মানুষজন হচ্ছে আপনার বলবে যে শুরুতে এই ফ্রেজ বলতে হবে, এছাড়া শুরু করা যাবেই না। মাঝখানে হচ্ছে 14টা কানেক্টর, এই জায়গায় এই ফ্রেজটা জোর করে বসাবেন, যদিও এই টপিকের সাথে এই ফ্রেজের কোনো সম্পর্কই নেই। ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে যে অ্যাডভাইস গুলো দেই ওইটা আমার মানে মেইন মানে লক্ষ্যটা হচ্ছে কি যে আপনি যেন একজন অ্যাকচুয়ালি ভালো স্পিকার হন। এতে একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে আপনার আইএলটিএস এ মানে স্পিকিং এ অনেক হাই স্কোর আপনি মোস্ট লাইকলি তুলতে পারবেন না, বাট আপনি লাইফে লিটারালি কোনো জায়গায় আটকাবেন না স্পিকিং এর জন্য, which I think is like more important। মানে আপনি আপনার যোগ্য স্কোরটা ডেফিনেটলি পাবেন, বিকজ মানে দেখতেছেন তো সোফার সবাই পাচ্ছে মোর লেস। বাট একটা জিনিস যেটা আমাকে সব স্টুডেন্ট বলছে, লাইক লিটারালি যারা হচ্ছে লাইক ধরেন অনেকদিন পর জয়েন করে বা মানে মাঝে মধ্যে আমার সাথে ডিসকাশন করতে আসে, এখন অনেকে করে না বাট আগে করতো আর কি, সবাই বলছে যে ভাই আমি এখন আপনার প্রেজেন্টেশন দিতে খুব একটা ভয় পাই না, তারপরে ইন জেনারেল মানুষের সাথে ইংলিশে কনভারসেশন করতে খুব একটা ভয় পাই না। একজন স্টুডেন্ট ছিল, ওনার হচ্ছে প্রায়শই আপনার ওই বাইরের যে ক্লায়েন্টদের সাথে বা ওনার বস ছিল হচ্ছে মালয়েশিয়ান, তো সব ইংলিশে কমিউনিকেট করতে হতো। উনি বলতো যে আমি এত বছর ধরে এখানে চাকরি করতেছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে আমি ইংলিশে কথা বলতে একটু ইতস্তত বোধ করতাম, বাট হচ্ছে ক্লাস করার পর থেকে মানে উনি হচ্ছে খুব মানে ক্যাজুয়ালি কথা বলতে পারে, খুব নর্মালি, মানে এক্সট্রা চিন্তা করতে হয় না। সো আই কাইন্ড অফ ওয়ান্ট দ্যাট। সো অনেকের মানে স্কোর নিয়ে খুবই ফিক্সেটেড হন যে আমার স্কোর লাগবে, স্কোর লাগবে, মানে স্কোরের সাথে নিজের কোয়ালিটিটাকে টাই করাটা মানে, যদিও আপনার আইএলটিএস ইজ আ ভেরি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, সো এটা আপনার টাইন করাটা খুব একটা যে ভুল হবে তা না, বাট আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার না। বাট আমি জানি যে আমি লাইফে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ইংলিশের জন্য কখনো আটকাবো না। তো দ্যাট ইজ আই থিঙ্ক মোর ইম্পর্টেন্ট। মানে আপনি অনেক ফ্ল্যামবয়েন্ট সেন্টেন্সেস ইউজ করতে পারবেন, অনেক আপনার হাই লেভেলের, আমরা যেটাকে বলি হাই লেভেলের ভোক্যাবস ইউজ করতে পারবেন, বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্ল্যারিটি। ক্ল্যারিটি হচ্ছে সবার আগে আসে। মানুষ কেউ হচ্ছে আপনাকে মানে সবাই বাহবা দিবে যে ও আচ্ছা সে ভালো ইংলিশ বলতে পারে, বাট ক্ল্যারিটি ইজ সামথিং দ্যাট পিপল ডিপ ডাউন উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট। মানুষ সবসময় অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি কত ক্লিয়ারলি একটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারছেন। এটা হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলি, আপনি অন্য মানুষকে ইংলিশের জন্য প্যারা দিচ্ছেন না। মানে অবভিয়াসলি আপনি একটু ফ্যান্সি ওয়ার্ডিং ইউজ করলে বা ইডিয়মস এন্ড ফ্রেজেস ইউজ করলে আপনার স্কোর একটু বাড়বে, বাট প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি লাইফের কত ক্ষেত্রে ওইগুলো ইউজ করবেন, রাইট? দ্যাট ইজ মাই হোল গোল উইথ দিস আর কি। ভাই আপনার এখানে হচ্ছে নার্ভাস তো লাগে স্বাভাবিক এটা। কিন্তু আমার যেটা ভালো লাগে যে নিজের মতো করে বলতে পারি। মানে আমি এটাই চাইতাম আরকি। যেটা ওখানে পারতাম না। তার জন্য হচ্ছে আমি লিভ নিয়েছিলাম আসলে। মানুষজন হচ্ছে আপনার বলবে যে শুরুতে এই ফ্রেজ বলতে হবে, এছাড়া শুরু করা যাবেই না। মাঝখানে হচ্ছে 14টা কানেক্টর, এই জায়গায় এই ফ্রেজটা জোর করে বসাবেন, যদিও এই টপিকের সাথে এই ফ্রেজের কোনো সম্পর্কই নেই।